সরকারের দৃষ্টি না থাকায় দেশে পুঁজিবাজার এখন ধ্বংসের দ্বার প্রান্তে। টানা পতনে নিঃস্ব হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে সংস্কারের ব্যস্ত কমিশন বলছে বাজারের গতি ফেরাতেই কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। সানি আহমেদের রিপোর্ট। পট পরিবর্তনের পর মৃতপ্রায় ব্যাংকিং খাতকে টেনে তুলতে করণীয় সবই করেছে সরকার, ঘুরেও দাঁড়িয়েছে কাজ মতো। কিন্তু শেয়ার বাজারের কথা উঠলেই অনেকটা ভ্রু কুঁচকে যান অর্থ উপদেষ্টা। দৃষ্টি এমন যেন এই বাজারে সব জুয়ারিদেরই বসবাস এবং তা ধ্বংস করাই শ্রেয়। শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতে কি করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন? এমন প্রশ্নের উত্তরে মিলেছে সংস্কারের ব্যস্ততা। কমিশনের বিশ্বাস, সংস্কার শেষ হলে ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার। সংস্কারগুলো যদি হয়ে যায় তাহলে মার্কেট প্রকৃতপক্ষেই বিনিয়োগকারীদের আস্থার জায়গা হিসেবে সৃষ্টি হবে। টানা 5 কার্যদিবস ধরে সূচকের পতনে চলছে পুঁজিবাজার। 8 মাসেও দেখেনি 1000 কোটির মুখ। লেনদেন 300 কোটির ঘরে। বাজার মূলধনও কমছে সূচকের সঙ্গে পাল্লা দিয়ে। লেনদেন বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আনার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা, জানালেন মুখপাত্র। পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট কিন্তু দরকার, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। টাস্কফোর্সের যেই সংস্কার প্রস্তাব সেই অনুযায়ী আমরা মিউচুয়াল ফান্ড বিধিমালাটা সংস্কার করব। সংস্কার করলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে গভর্নেন্স এনশিওর হবে, জনগণের আস্থা বাড়বে। কথায় আছে, জিনিস যায় যার, ইমান যায় তার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীদের সব ক্ষোভ আর অভিযোগের আঙ্গুল এখন কমিশনের দিকে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।